ইতিহাস দিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? ত্রিশক্তি সংগ্রামের ফলাফল লেখো। অষ্টম শতাব্দীর শেষ ভাগ থেকে দশম শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত কনৌজের আধিপত্য নিয়ে বাংলার পাল বংশ, মালবের গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ প্রায় 200 বছরের যে দীর্ঘকালীন সংঘর্ষে অবতীর্ণ হয় তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। এবার আমরা জানব এই যুদ্ধের কারণ কি ছিল। 1. রাজনৈতিক কারণ। হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ ছিল উত্তর ভারতের রাজনীতির প্রাণকেন্দ্র। কনৌজের অপর নাম ছিল মহোদয়শ্রী। কনৌজ অধিকারের অর্থই ছিল যেন সমগ্র ভারত বিজয়ের সমান মর্যাদাপূর্ণ কাজ। তাই বলা হয়, পশ্চিম এশিয়ায় যোদ্ধা জাতিদের কাছে যেমন ব্যাবিলন, টিউটনিক জাতিদের কাছে যেমন রোম ছিল লক্ষ্যবস্তু, তেমনি অষ্টম ও নবম শতকের ভারতীয় রাজবংশগুলির কাছে কনৌজ বা কান্যকুব্জ অধিকার ছিল চূড়ান্ত মর্যাদার লক্ষ্যবস্তু। তাছাড়া বহিরাক্রমণ প্রতিহত করার মতো কোনো রাজা সে সময় ওই অঞ্চলে ছিল না। তাই কনৌজের ওপর প্রভুত্ব স্থাপন সকলের লক্ষ্য ছিল। 2. অর্থনৈতিক কারণ। কনৌজের অর্থনৈতিক গুরুত্ব ভারতীয় রাজাদের কনৌজ দখলে প্রলুব্ধ করেছিল। কনৌজ যার দখলে থাকবে তার পক্ষে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলের উর্বর ভূমির সম্পদ আরোহণ করা সহজসাধ্য হবে। এবার আমরা দেখব ত্রিশক্তি সংগ্রামের ফলাফল কি ছিল। কনৌজে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তিনটি শক্তি দীর্ঘ প্রায় 200 বছর বিবাদে লিপ্ত ছিল। এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। 1. আর্থিক ক্ষতি। দীর্ঘদিন ধরে তিনটি শক্তি যুদ্ধে লিপ্ত থাকার ফলে প্রতিটি শক্তির প্রভূত অর্থ ক্ষয় হয়। তারা প্রজাদের উপর রাজস্বের বোঝা বৃদ্ধি করলে সাধারণ মানুষের দুর্দশা বৃদ্ধি পায়। 2. আঞ্চলিকতাবাদের উত্থান। তিনটি শক্তির অবিরাম লড়াইতে দেশের অভ্যন্তরীণ শাসন শৃঙ্খলা ভেঙে পড়ে। সেই সুযোগে সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। 3. তুর্কি আক্রমণের পথ প্রশস্ত করা। দীর্ঘ সংগ্রামের ফলে তৎকালীন ভারতের প্রধান তিনটি শক্তির সামরিক দুর্বলতা প্রকট হয়ে ওঠে, যার ফলে ভারতে তুর্কি আক্রমণের পথ প্রশস্ত হয়।